ভীষণ 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 এক্সাইটেড, কারণ একদম আমি মানে অভিনেত্রী হিসেবে তো দর্শক আমাকে বহুবার বহু রূপে বহু চরিত্রে দেখে এসেছে, কিন্তু অবশ্য মিউজিক ভিডিও আমি আগে বহুবার করেছি। আর এটা আমার কাছে অনেকটা স্পেশাল, বিকজ ফার্স্ট হচ্ছে এটা একটা ডান্স নাম্বার, যেটা আমি ডান্স করতে ভীষণ ভালোবাসি, সেটা সকলেই জানে। আর সেকেন্ড হচ্ছে এটা আমাদের নিজের প্রোডাকশনে ফার্স্ট কাজ, বিং অ্যান্ড পার্টনারশিপ। আমি আর শুভ আমরা অনেক দিন ধরে, ইটস আ লং টাইম প্ল্যানিং কি আমরা নিজেদের একটা কিছু করব, নিজেদের একটা প্রোডাকশন খুলবো, একটা ইউনিক কিছু করতে চাই। তো সেই জায়গা থেকে এই কাজটা আমার কাছে আর একটু বেশি কাছের। আর যখন আমি গানটা ফার্স্ট শুনি সোমদার কাছ থেকে, মিউজিক ডিরেক্টর, তো আমি শোনার পরই ফার্স্টে বলেছিলাম যে মানে হয় না নিজের প্রোডাকশনে মানুষের ভাবে না নিজেই শুধু কাজ করবো, এরকম না, এরকম মেন্টালিটি নয়। অফকোর্স প্রথম গানটা শোনার পর ডান্স নাম্বার মনে হয়েছিল, একটা পেপি নাম্বার মনে হয়েছিল, আর যেহেতু হিন্দিতে সেহেতু আমার মনে হয়েছিল এই গানটা আমার করা উচিত। তো আমাদের সোমদাও সাজেস্ট করেছেন সেটা তুমি করো, মিউজিক ডিরেক্টর হিসেবে উনিও বলেছিলেন যে আমি চাই তুমি শুরু করো, তো করলাম। আমি নিজের কোনো আমার ক্রেডিট বলবো না, আমি আমার যতটুকু করণীয়, যতটা কাজ করা ততটা করেছি। আমার পুরো টিমের ক্রেডিট, সবাই মিলে এত ভালো করে কাজটাকে একটা এত সুন্দর আউটপুট দিয়েছে। মানে আমি নিজেও সত্যি কথা বলতে যখন কাজটা করেছি বা শুট করেছি, আফটার দ্যাট আমি ভাবিনি যে আমরা হয়তো মানে ফার্স্ট কাজ হিসেবে এটাকে এই জায়গায় নিয়ে যেতে পারবো। সো আই এম কোয়াইট হ্যাপি অ্যাবাউট দিস। বলিউড টাচ, তুমি কিছু বলো? অ্যাকচুয়ালি বলিউড টাচ বলতে আমরা কাজটা এত ভালো করেছি, মানে বলিউডের কোনো অংশে কম করিনি, মানে বেশি বলবো না, কেননা বলিউডে যেটা হিউজ একটা ইয়ে থাকে, হিউজ ইনভেস্টমেন্ট থাকে, সেই জায়গাতে আমাদের ইনভেস্টমেন্ট অনেক কম। আর আমাদের এটা নেই যে একটা হয়ে একটা শেষ, মানে একটা শুরু করে একটা শেষ করলাম, এটা জাস্ট বিগিনিং হলো, একে একে আসবে। ফার্স্টে আমরা ম্যাগাজিন থেকে শুরু করেছিলাম, ম্যাগাজিন থেকে মিউজিকে এলাম, এবার সিরিজে যাব, দেন মুভিতে যাবো। ইটস আ লং জার্নি, একটা বড় লং টেস্ট খেলার ইচ্ছে আছে। হ্যাঁ, সব থেকেও বড় বিষয় মানে আমরা যেটা পার্টিকুলারলি আমরা ভেবেছি যে মানুষ এখানে টলিউডে কাজ করে মানে সবার থাকে যে বাংলাটাকেই বেশি প্রেফার করবো, রিজনাল ল্যাঙ্গুয়েজটাকে, বাট আমাদের ইচ্ছে যেটা আছে কি আমরা হিন্দিটাকে নিয়ে চলবো, অল ইন্ডিয়া বেস। তো আমাদের সবটাই ন্যাশনাল বেসিস। তো আমরা যেটা এই ফার্স্ট যেটা গান হিন্দি করেছি, আগামী দিনেও আমরা যে কাজগুলো, সেই সিরিজ হোক, শর্ট ফিল্মস হোক আর মুভিজ হোক, আমরা সবই হিন্দি করবো। আর নতুন প্রোডাকশন টলিউড ইন্ডাস্ট্রিতে থেকেও মানুষজন হিন্দিতে কাজ করার সুযোগ পাবে। তো আমার মনে হয় এটা একটু অন্যরকম ডিফারেন্ট মানুষের জন্য হয়েছে। প্রচুর এখানে আর্টিস্ট জন আছে, কারণ আমি নিজে বাঙালি, আমি এখানে হিন্দি সিরিয়াল করি, আমি বাংলাও করছি, আমি হিন্দিও করছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আরো মানুষজন যারা সবাই পারে না কি মুম্বাই বা অন্য কোথাও গিয়ে কাজ করা, তারা হয়তো এই প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করার সুযোগ পাবে। আমাদের এখানে আরেকটা পজিটিভ, ভেরি গুড ইনিশিয়েটিভ বলে মনে হয়েছে আমার, এবং আমিও সবসময় আমার সাথে কথা বলে, আমার সাথে ফোনে ওর যোগাযোগ সবসময় থাকে, এবং ও আমাকে সবসময় জিজ্ঞেস করে দিদি হোয়াট শুড আই ডু, আমার থেকে অ্যাডভাইস নেয় ও সবসময়। শি ইজ আ ভেরি নাইস গার্ল, ভীষণ সিম্পল, ভীষণ পরিশ্রমী একটি মেয়ে, এবং আমি ওকে সবসময় গাইড করার চেষ্টা করি। এবং যখনই আমার কাছে আসে আমি বলি যে আরো বড় হতে হবে, অনেক বড় স্বপ্ন দেখতে হবে, বম্বে পৌঁছতে হবে, বম্বে শুড বি ইয়োর গোল। তো এখন ও চেষ্টা করছে বম্বেতেও, এবং এত সুন্দর একটা আইটেম সং ও সকলের সামনে তুলে ধরলো, উইচ ইজ ভেরি নাইস, বিকজ ওকে এত সুন্দর দেখতে লাগছে। আমরা এরকম ধরনের আইটেম সং জেনারেলি বম্বেতেই দেখে থাকি, আর এখন আইটেম সং ইজ ভেরি মাচ ইন, লোকে ভীষণ দেখছে, পছন্দ করছে, সেই গানগুলো ভীষণ হিট হচ্ছে। শি হ্যাজ ট্রাইড দ্যাট, এবং সেই জন্য আমার খুব ভালো লেগেছে। এবং বহুদিনের পরিচয় ইন্দ্রাক্ষীর সাথে আমার, অনেক বছর ধরে ওকে চিনি। তো অ্যাকচুয়ালি ও যখন আমাকে ইনভাইট করলো, আই কুড নট সে নো, এবং না বলার প্রশ্ন ওঠে না, কারণ আমি সবসময় ওর পাশে আছি এবং আমি ওকে সাপোর্ট করি। এবং এটা একটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক, মানে এগুলোকে বড় জায়গায় কিভাবে মানে নিয়ে যাওয়া যেতে পারে তোমার মনে হয়? নিশ্চয়ই নিয়ে যাওয়া যেতে পারে, বিকজ এখন মানুষ সব রকমের জিনিস দেখতে ভালোবাসে। আজকে যখন ও বম্বে থেকে ট্রাই করবে, তখন অ্যাটলিস্ট এই গানটা দেখেও অনেক ওখানে মানুষের কাছে পৌঁছতে পারবে, মানুষের ভালোবাসা পেতে পারবে। যেমন ওর অভিনয় আছে, সেটা তোর কাছে রয়েছেই, সেটা তোর কাছে তুরুপের তাস যেগুলো সিরিয়াল যেগুলো করেছে সেই অভিনয়গুলো তোর কাছে রয়েছে। তার সাথে সেই অভিনয় ছাড়াও যে এরকম ধরনের আইটেম সঙ্গে এত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে, সেটা যদি আজকে ও বম্বে শহরে তুলে ধরতে পারে, দেন শি মে গো ইনটু প্লেসেস।